হ্যালো আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বাংলা রচনা পরিবেশ দূষণ ও তার প্রতিকার। সকল ক্লাসের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার হাফ ইয়ারলি পরীক্ষা, ইউনিট টেস্ট পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা, ফাইনাল পরীক্ষা থাকতে পারবে সকল ক্লাসে। 1 থেকে শুরু করে 12 পর্যন্ত সকল ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। পরিবেশ দূষণ ও তার প্রতিকার। সূচনা: পৃথিবীর স্থলভাগ, জলভাগ এবং বায়ুমণ্ডলে যখন অশুদ্ধ পদার্থসমূহ দ্বারা দূষিত হয় তখন তাকে প্রদূষণ বলে অভিহিত করা হয়। আধুনিক যুগে প্রদূষণের সমস্যা জগতের একটি বিরাট সমস্যা। বিজ্ঞানের অপ্রয়োগ এবং মানুষের সমাজ চেতনার অভাবে প্রদূষণের প্রধান কারণ। প্রদূষণের দ্বারা কেবল মানুষের স্বাস্থ্যহানি হয় না, এমনকি দুরারোগ্য ব্যাধি হয়। কখনো কখনো প্রদূষণের কারণে প্রাণীসমূহের অপমৃত্যু হয়। জল দূষণ: জল দূষণ বর্তমানে পৃথিবীর একটি বিরাট সমস্যা। জল দূষণ 3 প্রকার। সেগুলি হলো জলাশয় প্রদূষণ, নদী প্রদূষণ এবং সাগর প্রদূষণ। জলাশয়ের কাছে মল মূত্র ত্যাগ করে দূষিত পদার্থ জলে নিক্ষেপ করলে জল দূষিত হয়। মৃত জীব-জন্তু জলে নিক্ষেপ করলে জল দূষিত হয়। আধুনিক যুগে অনেক স্থানে জলাশয়ের কাছে শিল্প উদ্যোগ অর্থাৎ কারখানা নির্মাণ হয়। এই সমস্ত কারখানা থেকে রাসায়নিক পদার্থ নির্গত হয়ে জলে পড়ে, তখন জলাশয়ের জল দূষিত হয়। তার ফলে মৎস্যাদি রোগাক্রান্ত হয়, তাদের মৃত্যু হয়। বিষাক্ত জলে মাছ খাওয়ার ফলে মানুষের রোগাক্রান্ত হয়। আধুনিক যুগে নদীর জলে প্রদূষণের জন্য অনেক সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যা কেবল ভারতবর্ষের নয়, পাশ্চাত্য দেশেও অতি গভীর সমস্যা। জল দূষণের সমুদ্র জলের প্রদূষণ আধুনিক কালে আরো একটি সমস্যা। যেসব বস্তুর দ্বারা নদীর জল প্রদূষিত হয় সেগুলির দ্বারাও সাগরের জলও দূষিত হয়। কিন্তু সাগর আরো ভয়াবহ ঘটনা ঘটে। আমেরিকা প্রভৃতি দেশ সাগরের জল বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থগুলি নিক্ষেপ করে। তার ফলে জল জন্তুর প্রাণনাশ ঘটে। তারপরে বায়ু প্রদূষণ: আজকাল প্রায় সকল ক্ষেত্রেই শিল্পক্ষেত্র থেকে দূষিত পদার্থ নির্গত হতে দেখা যায়। শিল্পক্ষেত্র থেকে অতিমাত্রায় ধোঁয়া, দূষিত গ্যাস নির্গত হয়ে বায়ুমণ্ডল দূষিত হয়। বিভিন্ন যানবাহন থেকে ধোঁয়া নির্গত হয়ে বায়ুকে দূষিত করে। বায়ু দূষণের ফলে লোকের স্বাস্থ্যহানি ঘটে। রোগের প্রাদুর্ভাব পায় বায়ু দূষণের ফলে হয়ে থাকে। বায়ু ওজন এর পরিমাণ বৃদ্ধি পায়। এই ওজন স্তরের বন্ধগুলি সূর্য মণ্ডল থেকে ক্ষতিকারক রশ্মিসমূহ অধিক মাত্রায় পৃথিবীতে প্রবেশ করে। তার ফলে বিভিন্ন ধরনের ব্যাধি সৃষ্টি হয়। বায়ুমণ্ডলের প্রদূষণের ফলে পৃথিবীর উত্তাপও বৃদ্ধি পায়। এটি পৃথিবীর প্রাণীর পক্ষে অত্যন্ত চিন্তার বিষয়। শব্দ দূষণে বায়ু দূষণের জন্য অন্য একটি বিষয়। বর্তমান সময়ে অনেক যন্ত্রচালিত বাহন পরিলক্ষিত হয়। তার ফলে প্রতিদিন শতাধিক অনুভূতি হয়। শব্দাধিক্য অনুভূত হয়। অধিক শব্দ শ্রবণের ফলে মানুষ উন্মত্ত হয়, বধির হয়। বিভিন্ন আকাশযানের জন্য আকাশে দূষিত হয়। জেট বিমানের শব্দের জন্য মানুষের হৃদরোগ বৃদ্ধি হয়। সেজন্য বিকট শব্দ নিয়ন্ত্রণ করা উচিত। অন্যান্য দূষণের মধ্যে স্থলভাগের প্রদূষণ উল্লেখযোগ্য। পৃথিবীর স্থলভাগের বিভিন্ন প্রকার দূষিত হতে পারে। প্রাচীন কাল থেকে ভারতীয় জ্ঞানী সকল এই বিষয়ে চিন্তা করে আসছেন। প্রাচীনকালে মানুষ উপযুক্ত শিক্ষার অভাবে স্থলভাগ দূষিত হতো। শাস্ত্রে সেজন্য শস্যক্ষেত্রে গোচর স্থানে
পর্বতের উপর নদীগুলিতে মলমূত্র ত্যাগ নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে অন্যান্য কারণে স্থলভাগ দূষিত হয়, যেমন কলকারখানা আবর্জনা, মাটিতে মাটি মিশলে মাটি প্রদূষণ, প্লাস্টিক ইত্যাদি রাসায়নিক পদার্থ মাটিতে মিশে মাটি প্রদূষিত হয়। তারপরে দেখো নেক্সট, প্রদূষণের প্রতিরোধের ব্যবস্থা। রোমান ক নম্বর, যেখানে সেখানে অপকারকারী বস্তু নিক্ষেপ করা অনুচিত। কীটনাশক দ্রব্যের প্রয়োগের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সরকার এবং সমাজের ঐতিহ্যগণকে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য চেতনার বিষয়ে সজাগতা ও উদ্দীপিত করতে হবে। স্থলভাগের হানিকারক ক্ষতিকারক পদার্থগুলি নষ্ট করতে হবে ইত্যাদি। বায়ু প্রদূষণের প্রতিরোধের উপায় হইল শিল্পক্ষেত্রে যে কারণের জন্য প্রদূষণ হয় তাকে নিরোধের জন্য বিশেষ বিধি গ্রহণ করা উচিত। শব্দ নিয়ন্ত্রণের জন্য বিশেষ বিধি প্রয়োগ ইত্যাদি। জল দূষণের জন্য নিক্ষেপ করা অনুচিত। তারপরে শিল্প উদ্যোগে নদী অনেক দূরে স্থাপন করতে হবে, যাতে শিল্পের দূষিত পদার্থগুলি নদীর জলে মিশ্রিত না হয়। রাসায়নিক পদার্থগুলি নদীর জলে নিক্ষেপ না করে অন্যত্র নিক্ষেপের ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপসংহার: ঈশ্বর এই অনমন সুন্দর পৃথিবীতে আমাদের প্রেরণ করেছেন, কিন্তু আমরা অবশেষে সুখের আশা তার পবিত্রতা ও সৌন্দর্যতা ধ্বংস করে চলেছি। যদি এভাবে প্রদূষণের মাত্রা বৃদ্ধি পেতে থাকে, তাহলে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সকলকেই উচিত যেভাবেই হোক এই প্রদূষণের পরিমাণ হ্রাস করা। এটা হলো তোমাদের পরিবেশ দূষণতার প্রতিকার, বাংলা রচনা।